আফা, আপনাকে যে বাংলাদেশের পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, আপনার কি আছে? এই মিয়া কি কোন গল্প সিনেমা নয়, নয়তো অভিনয় নয়, আমি হলাম সালমান খান। ও বাবা কয় কি? আমি হলাম দেশের সুদর্শন পুরুষ। দূর রাখা, আমাকে বেড়া না বেড়ে হেঁটে দেওয়ার না, আমি আবার সুদর্শন মারান। মিয়া জানেন আমি বাংলাদেশের 1 নম্বর সুদর্শন পুরুষ। আমি অ্যাওয়ার্ড পেয়েছি, অ্যাওয়ার্ড। বাইগান দূর মেয়েদের দাম দিয়ে আইছে, আমি যদি প্যান্ট শার্ট পরে আমারও 1 নম্বর সুদর্শন পুরুষ নেই। ও দেখার বেডা তার বেডি জানেন যে ভাইয়া বুঝে না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ দর্শক, আমি আছি খাওয়া টিভি থেকে আপনাদের মাঝে। আপনারা এখন দেখবেন যুব সমাজের অবস্থা। গল্প সিনেমা নয়। এই আপা দাঁড়ান। এই আপনি আমাকে চিনেন? ও সরি আপা, আপনি যে বাংলাদেশের 1 নম্বর সুদর্শন পুরুষ। আফা, আপনাকে যে বাংলাদেশের পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, আপনার কি আছে? এই মিয়া কি কোন? না মানে আপনার কি যোগ্যতা আছে? না আছে, সেটা একটা দুর্বল। না আফা, আপনাকে যে বাংলাদেশের পক্ষ থেকে 1 নম্বর সুদর্শন পুরুষ বলা হয়েছে, হ্যাঁ, এটার আর কি আপনার ভিতরে কি আছে এটা বলেন তো। আছে তো, এই যে আমাদের পোশাক আদি, এই যে প্যান্ট, এই যে মালা, এটা 2 ভরি স্বর্ণ দিয়ে বানানো, 2 ভরি। এগুলো একটা দাম জানেন আপনি? দাম জানেন? এই শার্টটার দাম জানেন আপনি? ও আচ্ছা। কেন, আপনার কি কোনো সমস্যা? এই আপা গার্ডেন কে আপনার কি নেই? এই কি নেই? না মানে আপনার কি লাজ শরম নেই? আছে তো। আপনার না মানে আপনার যে ড্রেস আপ, এগুলো যদি মানুষ একা একা পায় তাহলে কি করে আল্লাহ জানে, আমি আর বললাম না। ও নো, কোন চুলে সুদর্শন পুরুষ বানাইছে? এই শুনেন, আমার ইতিহাস জেনে যান ভাইয়া, আমার ইতিহাস জেনে যান। দূর মিয়া জান, আপনার সঙ্গে একটা 4 ডেট হয়ে যাক ভাইয়া। বাংলাদেশে একজন সুদর্শন পুরুষ বানাইছে, কোনো নাই, বাংলাদেশের ইজ্জতটাই শেষ। যান ভাইয়া আমার মর্ম বুঝলো না ভাইয়া। আমাকে বাংলাদেশের সুদর্শন 1 নম্বর পুরুষ বানিয়েছে সরকার। আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে। আপনি বুঝলেন না, থাক ভাইয়া, যান, ভালো থাকেন ভাইয়া। আপনাদের মতো সাংবাদিক আমার দরকার নেই। দর্শন পুরা ভাইয়া, ভাইয়া আমার জন্য দেবদাস হয়ে যাবে অনেক মানুষ ভাইয়া।